আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কৃষি শিক্ষা থেকে এমসিকিউ শাসন দেব। তো অবশ্যই তোমরা প্রত্যেকটা এমসিকিউ মনোযোগ সহকারে দেখবে। সকল অধ্যায় থেকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এমসিকিউ দিব। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সেমি গভীর স্তরকে মাটি বলে? এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় শাসন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। গ 15 থেকে 18 সেমি। জমি চাষের বিবেচ্য বিষয় কয়টি? উত্তর হচ্ছে গ 4টি। ধান গাছ কী ধরনের মাটি পছন্দ করে? কাদা মাটি। কোন প্রকৃতির মাটি ধান চাষের অনুপযোগী? কঙ্করযুক্ত। ধান চাষের জন্য উপযুক্ত মাটি কোনটি? দোআঁশ মাটি। দোআঁশ মাটি অঞ্চলে সেচ নির্ভর ফসল কোনটি? সরিষা। দোআঁশ মাটি অঞ্চলে রবি মৌসুমের সেচ নির্ভর ফসল কোনটি? পেঁয়াজ। দোআঁশ মাটি অঞ্চলে খরিফ এক মৌসুমের বৃষ্টি নির্ভর ফসল কোনটি? বোনা আমন। মাঝারি মাত্রায় জৈব পদার্থের উপস্থিতি লক্ষ্য করা যায় কোন মাটিতে? পলিকাদা। বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের আম্লমান কত? উত্তর হচ্ছে খ 5.5 থেকে 6.5। কাদা অঞ্চলের প্রধান ফসল কোনটি? ধান। বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটি কী ধরনের? দোআঁশ। বাংলাদেশের পাহাড়ি ও পদভূমি অঞ্চলের উঁচু ভূমির পরিমাণ কত? 90%। কৃষি পরিবেশ অঞ্চল 22, 29 ও 30 কোন মৃত্তিকা অঞ্চলের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে পাহাড়ি ও পদভূমি অঞ্চল। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের আম্লীয় মান কত? উত্তর হচ্ছে ক 7 পয়েন্ট অর্থাৎ 8.5। কৃষি পরিবেশ অঞ্চল 11 এর বৈশিষ্ট্য কোনটি? উঁচু ভূমি ও দোআঁশ মাটি। মৃত্তিকা ভিত্তিক উপকূলীয় অঞ্চলের মাটির আম্লমাত্রা কত? উত্তর হচ্ছে খ 7 থেকে 8.5। পাট কোন মৌসুমের ফসল? খরিফ 1। পাহাড়ি ও পদভূমি অঞ্চলের মাটির আম্লমান মাত্রা কত? 5.7। রহিম সাহেব টমেটো চাষ করতে চান, তিনি কী ধরনের মাটির জমি নির্বাচন করবেন? বেলে ও দোআঁশ মাটি। পলি দোআঁশ অঞ্চলের মাটির বৈশিষ্ট্য কোনটি? জৈব পদার্থের মাত্রা খুবই সামান্য। বেলে দোআঁশ মাটির আলু উৎপাদনে উপযোগী কেন? উত্তর হচ্ছে ক মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকায়। ডালকে গরিবের মাংস বলা হয় কেন? ডালে প্রচুর পরিমাণে আঁশ থাকায়। অনুর্বর মাটিতে খেসারি চাষ করলে কি হয়? মাটির উর্বরতা বাড়ে। গোল আলু চাষের মাটিতে কোন থাকা বাঞ্ছনীয়? উত্তর হচ্ছে জৈব পদার্থ। গোল আলুর মাটিতে প্রচুর পরিমাণ নিচে কোনটি থাকা প্রয়োজন? উত্তর হচ্ছে জৈব পদার্থ। বেলে দোআঁশ মাটিতে কোনটি ভালো জন্মায়? উত্তর হচ্ছে ক মূলা, গম ও পাট। বেলে দোআঁশ মাটি আলু উৎপাদন উপযোগী কেন? মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকায়। কোন ধরনের জমিতে বোরো ও জলি আমন চাষ করা যায়? উত্তরটা দেওয়া নাই, যদি জানা থাকে কমেন্ট করে জানাতে পারো। কোনটি প্রয়োগের জমিতে জৈব পদার্থের অভাব দূর করা যায়? উত্তর হচ্ছে ক কম্পোস্ট সার। গম চাষের জন্য কেমন মাটি সহজে ঝুরঝুরে হয়? উত্তর হচ্ছে ক দোআঁশ মাটি। গম চাষের জন্য কি দেখে জমিতে লাঙল চালনা করা যায়? উত্তর হচ্ছে মাটির জো। বাংলাদেশের কেমন জেলায় গমের চাষ ভালো হয়? বাংলাদেশের কোন জেলায় গমের চাষ ভালো হয়? উত্তর হচ্ছে খ দিনাজপুর। আম্লমান কত হলে গম ভালো হয়? 6.7। কোন ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না? ডাল। দোআঁশ মাটি ও বেলে দোআঁশ মাটিতে কোনটি ভালো জন্মায়? উত্তর হচ্ছে উত্তর হচ্ছে পাট। উত্তর হচ্ছে গ পাট। নদীবাহিত গভীর পলি মাটি কি চাষের জন্য উপযোগী? বিশেষ উপযোগী পাট। ডাল কোন ধরনের জমিতে ভালো জন্মায়? ক্ষীর চুনযুক্ত মাটিতে। বিনা চাষে কোন ফসল চাষ করা যায়? উত্তর হচ্ছে ক ডাল। কোন ধরনের মাটিতে আলু বড় হওয়ার সুযোগ পায়? নরম ও ঢেলে ঢালা বন্টের মাটি। গোল আলু চাষের জন্য মাটিতে আদর্শ আম্লমান কত থাকা উচিত? উত্তর হচ্ছে ক 6 থেকে 7। কোন ধরনের মাটি টমেটো চাষের জন্য অনুপযোগী? বেলে। কোন মাটি টমেটো চাষের উপযোগী? বেলে দোআঁশ মাটি। ও পদভূমি অঞ্চলে মাটি ধরন কীরকম? দোআঁশ। বাংলাদেশের কোথায় গমের আবাদ হয় না? হাওড় অঞ্চলে। কোনো একটি কৃষি পরিবেশ অঞ্চল প্রকৃতপক্ষে সে অঞ্চলের কিসের প্রতিনিধিত্ব করে? মাটির। ফসল উৎপাদনের আদর্শ মাটি কোনটি? দোআঁশ মাটি। ফসল উৎপাদনের মৌসুম কতটি? দুটি। খরিফ মৌসুমকে খরিফ মৌসুমকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। উপকূলীয় অঞ্চল রবি মৌসুমের সেচ নির্ভর ফসল কোনটি? টমেটো। নিচের কোনটি বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটির বৈশিষ্ট্য? নিম্ন মাত্রা ও জৈব পদার্থ।
কোন ধরনের আবহাওয়া ডাল চাষের জন্য উপযোগী? শুষ্ক ও ঠান্ডা। বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য কেমন জমি নির্বাচন করতে হবে? নিচু ও মাঝারি। কোনটি রবি মৌসুমী ফসল? চীনাবাদাম। বৃষ্টি নির্ভর ফসল কোনটি? ফুলকপি। নিচের কোনটি গোল আলু চাষ মাটির আম্লমাত্রা? উত্তর হচ্ছে 6 থেকে 7। টমেটো চাষের মাটির বৈশিষ্ট্য কেমন হতে হবে? মাটি বেলে বেলে দোআঁশ। কোন অঞ্চলটি উপকূলীয় অঞ্চল অন্তর্ভুক্ত? সেন্ট মার্টিন দ্বীপ। সামিনার বাড়ি রংপুর জেলায়, তার এলাকায় কোন ফসল ভালো হবে? গম। পাশের পলাশের মামার বাড়ি বান্দরবান, সেখানকার মাটির আম্লমান কত? 5.5.7। কোন ফসলের মাটিতে বীজ ছিটিয়ে বুনতে হয়? গম। বড় ধানের ক্ষেত্রে আগে কি করতে হয়? চারা উৎপাদন। কোন ফসল মূলত জমি প্রস্তুত করে রোপণ করতে হয়? রোপা আমন। কখন গম চাষের উপযুক্ত সময়? মধ্য কার্তিক থেকে মধ্য অগ্রহায়ণ। কোন মাটিতে আলু চাষ করা হয়? দোআঁশ মাটিতে। গম কোন ঋতুর ফসল? শীত। দোআঁশ মাটি কতবার চাষ ও মই দিলে গম চাষের উপযোগী হয়? 3 থেকে 4। কোন মাসে বিনা চাষে ডালের বীজ জমিতে বপন করতে হয়? আশ্বিন। ভূমিকর্ষণের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? উঁচু নিচু জমিকে সমতল করা। খনার বর্ষণ অনুযায়ী মূলা উৎপাদনে কয়টি চাষ করতে হয়? 16টি। খনার বর্ষণে তুলা চাষের জমিতে কয়টি চাষের উপযোগী উল্লেখ আছে? 8টি। খনার বর্ষণ অনুযায়ী ধান বোনার জন্য কতটি চাষ দিতে হয়? 4। খনার বর্ষণ অনুযায়ী পান চাষের জন্য কতটি চাষ দিতে হয় বিনা চাষে পান? যে প্রক্রিয়া মাটিতে ঝুরঝুরা করে বীজের অঙ্কুরোদ্গমন অবস্থায় আনা ও ফসল জন্মানো উপযোগী করা হয় তাকে কি বলে? কর্ষণ। জমি প্রস্তুতির জন্য কাদামাটির জন্য কতবার চাষের প্রয়োজন হয়? 5 থেকে 6 বার। বীজের অঙ্কুরোদ্গমনের জন্য কাদামাটির মতো ভারী মাটিতে কতবার চাষের প্রয়োজন পড়ে? 5 থেকে 6। মাটির কণা দানাদার ও সংযুক্ত হয় কিভাবে? মাটির জৈব পদার্থ বেশি থাকলে। জমিতে সবুজ সার হিসেবে কোন ফসলের চাষ করা হয়? ধইঞ্চা। মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে কিভাবে? ভূমিকর্ষণের মাধ্যমে। জমি চাষে বিবেচ্য বিষয় কয়টি? 4টি। সার বেশি দিলে কি হয়? গাছ রোগাক্রান্ত হয়ে পড়ে। বিনা চাষে নিচের কোন চাষ করা যায়? পান। ভূমিকর্ষণের ফলে নিচের কোন পোকা দমন করা যায়? উচুরুঙ্গা। মাটিতে আর্দ্রতা অভাব ঘটে কেন? মাটিতে আর্দ্রতা অভাব ঘটে কেন? হালকা চাষ দিলে। শুষ্ক এলজিতে শতকরা কত ভাগ শর্করা থাকে? 8 থেকে 26। এলজি উৎপাদনের পর কতদিনের মধ্যে এলজির পানি গরুকে খাওয়ানোর উপযুক্ত হয়? 12 থেকে 15। আসলামিয়া তার 20 বর্গমিটার পুকুর থেকে এলজির পানি সংগ্রহ করে গরুকে খাওয়ায়। তার 20 বর্গমিটার পুকুর থেকে প্রতিদিন প্রায় কত লিটার এলজির পানি উৎপাদন সম্ভব? 100। মিল্ক রিপ্লেসার কী ধরনের পশু খাদ্য? তরল জাতীয় খাদ্য। বাছুরের বয়স অনুসারে দৈনিক কত লিটার মিল্ক রিপ্লেসার খাওয়ানো যায়? 0.5 থেকে 3। রিপ্লেসার তৈরি করতে শতকরা কত ভাগ সিঙ্ক মিল্ক প্রয়োজন হয়? 65। কাপ স্টার্টার কি? উত্তর হচ্ছে বাছুরের খাদ্য। কাপ স্টার্টারের জব ও ভুট্টার অনুপাত কত? 1:3। কাপ স্টার্টারের ছানার গুঁড়া ও গমের ভুসি অনুপাত কত? 1.1। কোনটিতে কাপ স্টার্টারের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? তুলা বীজে। কুড়া খৈল ফিশমিলের অনুপাত 1:1:1। এখানে খুড়া বা 1 কেজি হলে খৈল কত কেজি? 1 কেজি। মিল্ক রিপ্লেসার তৈরি করতে শতকরা কত ভাগ উদ্ভিজ তেল ছানার দুধ প্রয়োজন হয়? 20। কাপ স্টার্টার তৈরি করতে শতকরা কত ভাগ ভুট্টার প্রয়োজন? 30। কাপ স্টার্টার তৈরি করতে শতকরা কত ভাগ গমের ভুসি প্রয়োজন? 10। আঁশবিহীন লম্বা সুরযুক্ত মাছকে কি বলে? ক্যাটফিশ। রেণু পোনার জন্য দেহের ওজনে কত ভাগ সম্পূরক খাদ্য দিতে হয়? 10 থেকে 20 ভাগ। সময় নদীর চর হতে পানি সরে যায় আশ্বিন ও কার্তিক মাসে। নিচু এলাকায় বর্ষা পানি নেমে গেলে আশ্বিন মাস হতে কোন ফসলের চাষ করা হয়? আলু। পাওয়ার টিলার দিয়ে চাষ দিলে আলুতে কয়টি চাষ দিতে হয়? 3 থেকে 4। উঁচু এলাকায় কোন মাসে আলু চাষের জন্য প্রস্তুত কাজ শুরু হয়? আশ্বিন মাস। আলু খেতে প্রত্যেকটি নালা কত সেমি গভীর হয়? 10 থেকে 12। আলুর জমিতে এক নালা থেকে আরেকটি নালার দূরত্ব কত সেমি হয়? 60। কী ধরনের মাটিতে আলু ভালো জন্মায়? দোআঁশ ও বেলে দোআঁশ। আলু চাষে কত সেমি দূরে বীজ বুনতে হয়? 15। ইমরান সাহেব গম চাষ করতে চান, তিনি কয়বার আড়াআড়ি জমি চাষ দেবেন? 3 থেকে 4।
হোসেন আলী নদীর চর ও নিচু এলাকায় কিছু জমি আছে, তিনি কখন ওই জমিতে বিনা চাষের ডাল বীজ বপন করে? আশ্বিন ও কার্তিক। জামাল হোসেন তার বেলে দোআঁশ মাটির জমিতে ভালোভাবে চাষ ও মই দিয়ে 10 থেকে 12 সেমি গভীর নালা তৈরি করলেন, অথবা নালার মধ্যে তিনি কি বীজ বপন করবেন? আলুর বীজ। বাংলাদেশে কোন জাতীয় শস্য জমির চাষ করা হয় না? ডাল জাতীয়। জমি প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে ভূমিকর্ষণ। ভূমিকর্ষণ উদ্দেশ্য কয়টি? 6টি। ভূমিকর্ষণের সাথে জড়িত প্রযুক্তি কোনটি? মাটিতে বায়ু চলাচল সুবিধা সৃষ্টি করা। মানুষ কর্তৃক ভূমিক্ষয়ের কারণ কোনটি? পানি নিষ্কাশন। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় কয় শ্রেণীর বিভক্ত? 4। আস্তরণ ভূমিক্ষয়ের প্রধান কারণ কি? বৃষ্টিপাত। আস্তরণ ভূমিক্ষয় কোথায় বেশি? ঢালু জমিতে। আস্তরণ ভূমিক্ষয়ের পরবর্তী পর্যায়ে কি বলে? রেল ভূমিক্ষয়। রেল ভূমিক্ষয় কিভাবে হয়? জমির ঢাল বরাবর লম্বাকৃত রেখা সৃষ্টি হয়। রেল ভূমিক্ষয়ের কততম ধাপ? দ্বিতীয়। কোন ধরনের ভূমিক্ষয়ের লম্বাকৃতভাবে রেখা সৃষ্টি হয়? উত্তরে দেওয়া নাই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোন ধরনের ভূমিক্ষয় হয়? গ্যালি। জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা সৃষ্টি করে কোন ধরনের? রিল। একই সঙ্গে গ্যালি ভূমিক্ষয়ের কততম ধাপ? তৃতীয়। গ্যালি ভূমিক্ষয়ের পরিমাণ নিম্নের কোনটির উপর নির্ভর করে? বৃষ্টিপাত। কোন মাসে বাতুজনিত ভূমিক্ষয়ের প্রকোপ দেখা যায়? চৈত্র ও বৈশাখ। বাতুজনিত ভূমিক্ষয়ের প্রকোপ দেখা যায় কোথায়? দিনাজপুরে। বায়ুপ্রবাহ দ্বারা ভূমিক্ষয় হয় কোথায়? রাজশাহী। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোন ধরনের ভূমিক্ষয় হয়? গ্যালি ভূমিক্ষয়। শীত বায়ুপ্রবাহ কর্তৃক এক স্থানের মাটি অন্যত্র বয়ে নেওয়ার প্রক্রিয়াকে কি বলে? বাতুজনিত ভূমিক্ষয়। বিভিন্ন কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াকে কি বলে? ভূমিক্ষয়। কী কারণে বাংলাদেশে ব্যাপক ভূমিক্ষয় হয়? বৃষ্টিপাতের কারণে। ভূমিক্ষয় কিসের উপস্থিতির উপর নির্ভর করে? মাটির কাঠামো। ভূমিক্ষয়কে প্রধানত কয় শ্রেণীতে ভাগ করা হয়? 2। ভূমিক্ষয়ের প্রকৃত কারণ কি? বৃষ্টিপাত। বীজের উৎপাদন, শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, বিপণন যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করাকে কি বলে? বীজ সংরক্ষণ। ক্ষেত থেকে যখন ফসল কাটা হয় তখন আর্দ্রতা কত থাকে? 18 থেকে 40%। কত আর্দ্রতা বীজ জীবনী শক্তি নষ্ট হয়? 18 থেকে 40। কত রকম পদ্ধতির বীজ শুকানো হয়? 2। বীজকে শুকানোর সময় নির্ভর করে কয়টি বিষয়ের উপর? 4টি। বীজের মান নিয়ন্ত্রণের জন্য কতগুলো কাজ করা জরুরি? 3টি। বীজের মান নিয়ন্ত্রণের জন্য কতগুলো কাজ করা জরুরি? 4টি। নমুনা বীজের শতকরা কতটি বীজ গজায় তা বের করাকে কি বলে? বীজের অঙ্কুরোদ্গমন হার। বীজের অঙ্কুরোদ্গমন ক্ষমতা শতকরা কত ভাগ হলে ভালো হয়? 80। বীজ সংরক্ষণের উদ্দেশ্য কি? সুস্থ সবল বীজ বাজার বিক্রি করা। কোন পরীক্ষায় বীজের জন্য প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়? জীবনী শক্তি পরীক্ষা। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। মটকা কি দিয়ে নির্মিত? মাটি। মটকার আকৃতি কেমন? গোলাকার। বীজ উৎপাদনের সর্বমোট ধাপ কয়টি? 9টি। বীজের আর্দ্রতা কত হলে অঙ্কুরোদ্গমন ভালো হয়? 35 থেকে 60। গ্রাম বাংলা বীজ সংরক্ষণের কোন পদ্ধতি বহুল পরিচিত? মটকায় সংরক্ষণ। মটকার বাইরে কিসে প্রলেপ দেওয়া হয়? মাটি বা আলকাতরার। মাড়াই ঝালাইয়ের পর বীজকে কতদিন প্রখর রোদে শুকানো হয়? 3। আরডিএস কর্তৃক কি উৎপাদিত হয়? পলিথিন ব্যাগ। পোকার উপদ্রব থেকে বীজ রক্ষার জন্য বীজের বস্তায় কি মিশিয়ে দিতে হয়? নিম পাতা। বীজ উৎপাদনের মাটি কি পরিমাণ জৈব পদার্থ থাকা প্রয়োজন? 2%। বীজ সংরক্ষণের জন্য বীজের আর্দ্রতা কত হলে ভালো হয়? 12 থেকে 13%। বীজ সংরক্ষণ, প্যাকেট করা, বিক্রিপূর্বক সংরক্ষণ, বিজ্ঞপ্তি বিক্রি এসব কাজকে এক কথায় কী বলে? বীজ বিপণন। বীজের অঙ্কুরোদ্গমের জন্য বীজের আর্দ্রতা কত হলে ভালো হবে? 60। প্রতিকূল অবস্থায় বীজ বেশি গজায় যে বীজ কি? প্রতিকূল অবস্থায় যে বীজ বেশি গজায় সে বীজকে কি বলে? কি বেশি বলে প্রতীয়মান হবে? জীবনী শক্তি। অঙ্কুরোদ্গম পরীক্ষার জন্য কতটি বীজ নেওয়ার প্রয়োজন? 100টি। এখানে দেখো, ফসল কাটার পর ফসল থেকে দানাকে বীজে পরিণত করা এবং পরবর্তী ফসলের পূর্ব পর্যন্ত বীজের উন্নত মান অঙ্কুরোদ্গমন ক্ষমতাকে বজায় রাখার জন্য বীজের সর্বপ্রথম বা সর্বপ্রকার পর্যায়কে কি বলে? বীজ প্রক্রিয়াজাত। বীজ জারণ ক্রিয়াকে কি বলে? রেনসিডিটি। গরুর জন্য খড় কি জাতীয় খাদ্য? আঁশ জাতীয় খাদ্য। স্টোরে সংরক্ষিত খাদ্য মেঝেতে না রেখে কত উপরে কাঠের পাটাতন রাখতে হয়? 12 থেকে 15। রেনসিডিসি অর্থ কী? চর্বি জারণ ক্রিয়া। খাদ্যকে প্রক্রিয়াজাত করে রেখে
দেওয়াকে কি বলে? খাদ্য সংরক্ষণ। পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য বস্তার আশপাশ কি ছিটে দিতে হয়? ছাই। খাদ্য কত মাসে বেশি গুদামজাত অবস্থা রাখা যাবে না? 3 মাস। খড় সংরক্ষণের পদ্ধতি কোনটি? গাদা করে রাখা। খাদ্যের আর্দ্রতা বেশি হলে কি জন্মায়? ছত্রাক। সাইলেজ তৈরিতে ঘাস কেটে কোথায় রাখতে হয়? সাইলো পিটে। সাইলো পিটে ঘাস রাখার সময় কিসের দ্রবণ ছিটে দিতে হয়? ঝোলা গুড়। একটি পূর্ণবয়স্ক গরুকে দৈনিক কত কেজি শুকনা খড় দিতে হয়? 3 থেকে 4। সাইলেজ তৈরিতে নিচের কোনটি বেশি উপযোগী? ভুট্টা। হে তৈরিতে কখন ঘাস কাটতে হয়? ফুল আসার সময়। কত আর্দ্রতা খড় তৈরি করা হয়? 15 থেকে 20। সাইলেজ কোন ধরনের খাদ্য? দানাদার। অঙ্গজ বীজ কিসের মাধ্যমে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দেয়? শাখা। কোনটি অঙ্গজ বীজ? কচু। কোনটি বংশবিস্তারক উপাদান হিসাবে সরাসরি রোপণ করা যায়? হলুদ ও আদা। জিরা কিসের মাধ্যমে বংশবিস্তারক করে? বীজ দ্বারা। শাখারের মাধ্যমে কোনটি বংশবিস্তার করা হয়? কলা। মুগ কোন জাতীয় ফসল বীজ? ডাল। জাম কোন জাতীয় বীজ? ফল। বীজ আলু ভালো ফলনের জন্য কোন মাটি সর্বোত্তম? বেলে দোআঁশ মাটি। বীজ আলু উৎপাদনের জন্য মাটির ঝুরঝুরা ও আগাছা মুক্ত করার জন্য কতবার চাষ ও মই দিতে হয়? 5 থেকে 6। বীজ আলু উৎপাদনের চাষ অন্তত কত সেমি গভীর হতে হবে? 15। হিমাগারে রাখার আগে শোধন করা না হলে অঙ্কুর গজানোর পূর্বে আলুকে কি দিয়ে শোধন করতে হবে? বোরিক অ্যাসিড। বীজ আলু শোধন করতে বোরিক অ্যাসিড দ্রবণে কত মিনিট চুবিয়ে রাখতে হবে? 15 থেকে 20। বীজ আলু কীভাবে কাটতে হয়? লম্বালম্বিভাবে। এটা লাগালে প্রতি কর্তিত অংশে অন্তত কয়টি চোখ অবশ্যই রাখতে হবে? 2টি। কয়টি কারণে আলুর সুষম সার প্রয়োগ করা অত্যাবশ্যক? 2টি। আলুর ঢলে পড়া কোন ধরনের রোগ? ব্যাকটেরিয়া জনিত। আলু উৎপাদন প্রতি শতকে কত গ্রাম ইউরিয়া সার শেষ চাষে প্রয়োগ করতে হয়? 70। 700। বীজ আলু রোপণের কতদিন পর গাছের গোড়ায় মাটি তুলে দিয়ে অর্ধেক ইউরিয়া সার প্রয়োগ করতে হয়? 30 থেকে 35। বীজ আলু চাষের ক্ষেত্রে শেষ চাষে প্রতি শতকে কত গ্রাম জিপসাম দিতে হয়? 500। 1 একর জমিতে কত কেজি বীজ আলুর প্রয়োজন? 600 থেকে 800। কাটা আলু রোপণের ক্ষেত্রে বীজের দূরত্ব কত সেমি হওয়া প্রয়োজন? 10 থেকে 15। আলুর মোড়ক রোগের কোন জাতীয় ঔষধ প্রয়োগ করতে হয়? ছত্রাকনাশক। আলুর প্রধান ক্ষতিকর পোকা কোনটি? কাটুই পোকা। জাপ পোকা মাধ্যমে আলু গাছে কী ধরনের রোগ ছড়ায়? ভাইরাস জনিত। কতদিনের মধ্যে আলু সংগ্রহ করলে জাপ পোকার আক্রমণ এড়ানো যায়? 70 থেকে 80। আধুনিক আলু জাতের পরিপক্কতা আসতে কতদিন সময় লাগে? 85 থেকে 90। এবং মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশকে উবড়ে ফেলাকে কী বলে? হামফুলিক। কোনটির উপর পুকুরের উর্বরতা নির্ভর করে? তাপমাত্রা। একটি আদর্শ পুকুরের গভীরতা কত? 0.75 থেকে 2 মিটার। পুকুরের পানিতে সালোক সংশ্লেষণ কম হওয়ার কারণ কি? উত্তর, পাড়ে বড় গাছ। পানিতে অধিক সালোক সংশ্লেষণের জন্য পুকুর কোন পাশে করতে হয়? উত্তর দক্ষিণ। পুকুরের তলায় কাদার পুরুত্ব কত সেমি হলে ভালো হয়? 20 থেকে 25। একটি আদর্শ পুকুরে আয়তন কত ব্যবস্থাপনা সহজ হয়? 20 থেকে 25 শতাংশ। আদর্শ পুকুরের পাড়ের ঢালু কোনটি? 1:2। পুকুরের আকৃতি কেমন হওয়া উচিত? আয়তাকার। পুকুরের পানির গুণাগুণকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। পুকুর অগভীর হলে গ্রীষ্মকালে কোনটি ঘটে? মাছের উৎপাদন ব্যাহত হয়। পুকুরের মাছ কখন দ্রুত বাড়ে? তাপমাত্রা বাড়লে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুই জাতীয় মাছ ভালো চাষ হয়? 25 থেকে 30 সেলসিয়াস। কোনটির কারণে মাছের প্রকৃত খাদ্য উৎপাদন ব্যাহত হয়? ঘোলাত্ব। পুকুরে ফাইটোপ্লাঙ্কটন বেশি উৎপাদিত হয় কোনটির কারণে? সূর্যালোক। একই সঙ্গে যদি পুকুরে সূর্যের আলো প্রবেশ করতে না পারে তাহলে কোনটির অভাব দেখা দেবে? মৌসুমী পুকুরে চাষকৃত মাছ কোনটি? সরপুঁটি। চাষকৃত মাছের বয়স উপর ভিত্তি করে পুকুর কত প্রকার? 3 প্রকার। ডিম্পনা থলি থাকা অবস্থায় কতদিন ভিতরে খাদ্য গ্রহণ করে? 2 থেকে 3। কুসুমথলি শেষ হওয়ার পরবর্তী অবস্থানকে কি পোনা বলে? রেণু। ধনিপোনার দৈর্ঘ্য কত সেন্টিমিটার উপরে? 2। চারাপোনার দৈর্ঘ্য কত সেন্টিমিটার উপরে? 7।
আতর পুকুরে সর্বোচ্চ কোন ধরনের পোনা থাকে? ধানি। আতর পুকুরের শতপ্রতি কত গ্রাম রেণু পোনা ছাড়া হয়? 500 থেকে 1000, 50 থেকে 100। আতর পুকুরে কতদিন রেণু পোনা চাষ করা হয়? 15 থেকে 30। আতর পুকুরের গভীরতা কত মিটার হওয়া উচিত? 1 থেকে 1.5। কোন পুকুরে ধানি পোনা থেকে আঙ্গুলি পোনা মাছ থাকে? লালন। লালন পুকুরে আয়তন কত শতক হতে পারে? 20 থেকে 100। লালন পুকুরের গভীরতা কত মিটার হলে ভালো হয়? 1.50 থেকে 2। লালন পুকুরের শতপ্রতি কতটি ধানি পোনা ছাড়া হয়? 2500 থেকে 4000। মাছ চাষের প্রধান পুকুর কোনটি? মজুত। যে পুকুরে রেণু পোনা ছেড়ে ধানি পোনা পর্যন্ত বড় করা হয় তাকে কি বলে? আতর পুকুর। লালন পুকুরে ধানি পোনা কত মাস চাষ করা হয়? 2 থেকে 3 মাস। পুকুরের আকৃতি কেমন হলে ভালো হয়? আয়তাকার। খননের সময় পুকুরে পাড়ের ঢালু ন্যূনতম কোনটি রাখা উচিত? 1.5 থেকে 2। মাটিতে বালুর পরিমাণ বেশি হলে পুকুর পাড়ের ঢালের অনুপাত কত রাখা উচিত? 1.3। পুকুরের পাড়ের উপরিভাগ কত মিটার চওড়া হলে ভালো হয়? 2.5। পুকুর শুকালে কোন মাছ দূর হয়? রাক্ষসে মাছ। মাছ চাষে পুকুর কত বছর পর শুকানো উচিত? 3 থেকে 4 বছর। জলজ আগাছা দমনে কোনটি ব্যবহৃত হয়? কপার সালফেট। কোনটির মাধ্যমে পুকুর আগাছা নিয়ন্ত্রণ করা যায়? গ্লাস কাপ। রাক্ষসে মাছ নিধনে কত গ্রাম রটেনেন্ট ব্যবহার করতে হয়? 300 গ্রাম। পুকুরে কোনটি প্রয়োগ করলে মাছ দম বন্ধ হয়ে মারা যায়? রোটেন। বিষ দেওয়ার কতদিন পর পুকুরে পানি ব্যবহার করা যাবে? 7 থেকে 10 দিন। নিচের কোনটি রাক্ষসে মাছ নয়? চাপিলা। পুকুরের পানি পিএইচের মান 3 থেকে 5 হলে শতকের চুনের মাত্রা কত কেজি হবে? 12। সাধারণত আমাদের দেশে পুকুরে শতক প্রতি কত কেজি চুন প্রয়োগ করতে হয়? 1 থেকে 2। পানি পিএইচ কমে গেলে পুকুরে কি প্রয়োগ করতে হয়? চুন। মাছের প্রধান প্রকৃতির খাবার কোনটি? ফাইটোপ্লাঙ্কটন। কোনটি পরিমাণ উপস্থিতি প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন জন্মায়? ফসফরাস। পুকুরে কত প্রকার সার ব্যবহার করা হয়? 2। পানি পরিবেশ দূষণ রোধে শতক ভেদে কত কেজি হারে চুন দিতে হয়? 1 থেকে 2। পুকুরে চুন দেবার বদলে কোন দ্রব্যটি ব্যবহার করা যায়? ব্লিচিং পাউডার। পুকুরে চুন প্রয়োগে কতদিন পর সার প্রয়োগ করতে হয়? 5 থেকে 7। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। এক্স কি? উত্তর হচ্ছে গ। প্রাকৃতিক খাদ্য পরীক্ষার পদ্ধতি। পুকুরে পানি বিষাক্ততা বোঝানোর জন্য মাছের পোনাকে কত ঘন্টা পুকুরে পানিতে রাখতে হয়? 24। বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মোট আয়তন কত লক্ষ হেক্টর? 47। বাংলাদেশের আওতাধীন বঙ্গোপসাগরের আয়তন কত বর্গমিটার? 1.66 লক্ষ। বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয় কত ভাগ? মুক্ত জলাশয় 88। বাংলাদেশের মুক্ত জলাশয়ের আয়তন কত লক্ষ হেক্টর? 40.25। কোনটি অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়? দিঘি। বদ্ধ জলাশয় শতকরা কত ভাগ? 12। বাংলাদেশের বদ্ধ জলাশয়ের আয়তন কত লক্ষ হেক্টর? 6.78। বর্তমান মোট মাছ উৎপাদন শতকরা কত ভাগ অভ্যন্তরীণ জলাশয় থেকে আসে? 80। বর্তমানে মোট মাছ উৎপাদন শতকরা কত ভাগ সমুদ্র হতে আসে? 20 ভাগ। 60-এর দশকে প্রাকৃতিকভাবে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মৎস্য উৎপাদন পরিমাণ কত ছিল? 80। মৎস্য সংরক্ষণ আইনটি কত সালে প্রণয়ন করা হয়? 1950। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন 1950 সাধারণভাবে কী নাম পরিচিত ছিল? মৎস্য সংরক্ষণ আইন। মৎস্য সংরক্ষণ আইনের বিধির কতটি? 10টি। 23 সেমি ও 9 ইঞ্চির নিচের আকৃতি ইলিশ মাছ কী নাম পরিচিত? জাটকা। মৎস্য আইন অনুযায়ী কোন সময় জাটকা ধরা নিষেধ? নভেম্বর ও মে। কোন সময় 3 সেমি নিচে আকৃতি পাঙ্গাস ধরা নিষেধ? নভেম্বর ও এপ্রিল। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কত ইঞ্চি আকৃতির পাঙ্গাস মাছ ধরা নিষেধ? 9। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কোন মাছটি ধরা নিষেধ? পাঙ্গাস। বোয়াল মাছ ধরা নিষেধ করা হয়েছে কোন মাসে? ফেব্রুয়ারি হতে জুন মাস পর্যন্ত। কত ইঞ্চি ছোট আকারের সিলন বোয়াল ও আট ধরা, নিজের দখলে রাখা, পরিবহন ও বিক্রি নিষেধ? 12। মাছ ধরার জন্য কত সেমি বা এর চেয়ে কম ব্যাসের জাল ব্যবহার নিষিদ্ধ? 4.5। হাঁস মুরগির জন্য কোন আকৃতির ঘর সবচেয়ে ভালো হয়?
আয়তকার। হাঁস মুরগির ঘরের দৈর্ঘ্য কিসের উপর নির্ভর করে? হাঁস মুরগির সংখ্যার। হাঁস মুরগির ঘরের প্রশস্ত কত মিটার? 4.5 থেকে 9 পয়েন্ট। ছাদের ডিজাইন উপর ভিত্তি করে মুরগির কত প্রকার? মুরগির ঘর কত প্রকার? 2 প্রকার। হাঁস মুরগির ঘরের দরজা কোন দিকে থাকতে হবে? দক্ষিণ দিকে। সালাম হাঁস মুরগি পালনের জন্য একটি ঘর পূর্ব পশ্চিম লম্বালম্বি দক্ষিণমুখী করে নির্মাণ করে, যার প্রস্থ ছিল 4.5 9 পয়েন্ট মিটার মধ্যে। উদ্দীপকের নিচের যেটির সাথে সাদৃশ্য রয়েছে ঘরের ডিজাইন। ব্রয়লার ঘরের মুরগিকে কত সপ্তাহ পর্যন্ত পালন করা হয়? 4 থেকে 6 সপ্তাহ। কৃত্রিম উপায়ে ডিম ফোটানোর যন্ত্রকে কী বলা হয়? ইনকিউবেটর। বাণিজ্যিকভাবে উদ্দেশ্য মুরগি পালনের ক্ষেত্রে মুরগির ঘরের চালা কী দ্বারা তৈরি করা উচিত? কংক্রিট। ব্রয়লার মুরগির ক্ষেত্রে ঘরের দেওয়াল উচ্চতা কত ফুট? উত্তর দেওয়া নেই। হাঁস মুরগির ঘরের দরজা কোন দিকে থাকতে হবে? দক্ষিণ দিকে। 0 থেকে 1 মাস বয়সে হাঁস মুরগির জন্য লিটার পদ্ধতি কত বর্গমিটার জায়গার প্রয়োজন হয়? 0.05। বয়স্ক পাখির জন্য মাসা পদ্ধতিতে কত বর্গমিটার জায়গার প্রয়োজন? 0.19। ছাদের ডিজাইনের উপর ভিত্তি করে কয় ধরনের মুরগি দেখা যায়? 2। নিচের কোনটি প্রাণীর উৎস থেকে তৈরি? ফিশ মিল। দানাদার খাদ্য হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? মাসকালাই। কয়টি পদ্ধতিতে ঘাস সংরক্ষণ করা যায়? 2টি। সাইলেজ ব্যবহারের সুবিধা কী? সুবিধা কয়টি? 5টি। একই সঙ্গে আমি দেখাই, কয়টি পদ্ধতিতে ঘাস সংরক্ষণ করা যায়? 2টি। কোনটি থেকে প্রস্তুতকৃত সাইলেজ বেশি পরিমাণ শক্তি যোগায়? ভুট্টা। সাইলেজ ব্যবহারের সুবিধা কোনটি? দীর্ঘ, পুষ্টিমান, অক্ষুণ্ণ থাকে। উন্নত মানের সাইলেজের জন্য কোনটি ব্যবহার করা হয়? ভুট্টা ও আলফালফা। সাইলেজের জন্য ভুট্টা গাছ কাটার সময় শুষ্ক পদার্থের পরিমাণ শতকরা কত ভাগ থাকে? 30 থেকে 35। সাইলেজের জন্য ভুট্টা গাছকে ভূমি থেকে কত সেমি উপরে কাটতে হয়? 10 থেকে 12। হে প্রস্তুতের জন্য সবুজ ঘাসকে শুকিয়ে আর্দ্রতা শতকরা কত ভাগে আনতে হয়? 20। রাইজোবিয়াম কি? এক ধরনের ব্যাকটেরিয়া। শিমগোত্রীয় ঘাস কোনটি? গিনি। হে এর খাদ্যমান কিসের গুণগত মানের উপর নির্ভর করে? ঘাসের। হে কোন বর্ণের হবে? উজ্জ্বল ও সবুজ। তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে ধানের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায়? 20। শৈত্য সহিষ্ণু ধান কোনটি? বৃধান 36। আমাদের দেশে শৈত্য বেশি পড়লে এবং দীর্ঘস্থায়ী হলে কোনটির ফলন ভালো হয়? গোল আলু ও গম। শৈত্য প্রভাবে রোপা আমন ও বোরো ধানের কী হয়? চিটা হয়ে যায়। এবং বোরো মৌসুমে জাত মাঝারি শৈত্য সহ্য করতে পারে বলে দেশের শৈত্যপ্রবণ এলাকায় চাষ করা যায়। উক্তিটি কোন জাতের ক্ষেত্রে প্রযোজ্য? বৃধান 55। বৃধান 47 জাতটি কোন এলাকার জন্য অনুমোদিত হয়? লবণাক্ত প্রবণ। বৃধান 47 জাতটি কোন অবস্থা বেশি লবণাক্ত সহ্য করতে পারে? চারা। বৃধান 47 জাতের গাছের উচ্চতা কত সেমি? 105। লবণাক্ত প্রবণ এলাকায় বৃধান 47 জাতের ধানের জীবনকাল কত দিন? 152 দিন। লবণাক্ত পরিবেশে বৃধান 47 এর ফলন হেক্টর প্রতি কত টন? 6 টন। ধানের কোন জাতীয় রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা রয়েছে? বৃধান 8। বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ধান 8 জাতটি কত সালে বের হয়? 2010 সালে। বড় মৌসুমের জাত ধান 8 এর জীবনকাল কত দিন? 130 থেকে 135। লবণাক্ত এলাকায় ধান 8 এর ফলন হেক্টর কত? 4.5 থেকে 5.5। সৈকত কোন ফসলের জাত? আলু। বাড়ি আলু 22 জাতের আলুর আকার কেমন? লম্বাটে, গোল। বাড়ি আলু 22 জাতির ফলন হেক্টর প্রতি কত টন? 25 থেকে 30। বাড়ি মিষ্টি আলু 6 থেকে 7 জাতের আলুর খোসার রং কেমন হবে? গাঢ় কমলা। বাড়ি মিষ্টি আলু 6 থেকে 7 জাতের আলুর ক্যারোটিন কোন মাত্রায় বিদ্যমান? মধ্যম। বাড়ি মিষ্টি আলু 6 থেকে 7 জাতের ফলন সংগ্রহ করতে কতদিন সময় লাগে? 120 থেকে 135 দিন। সাধারণ পরিবেশে বাড়ি মিষ্টি আলু 6 থেকে 7 এর ফলন হেক্টর প্রতি কত টন? 40 থেকে 45। লবণাক্ততা সহিষ্ণু আলু কোনটি? বাড়ি আলু 22 সৈকত। আমাদের দেশে প্রতি বছর কত লাখ হেক্টর জমি বিভিন্ন মাত্রায় খরায় কবলিত হয়? 30 থেকে 40। কোন সময় খরা জমি তৈরির সমস্যা হয়? মার্চ থেকে এপ্রিল। বাংলাদেশে তীব্র খরা হয় কোন জেলায়? দিনাজপুর। ফসল ক্ষতির মাত্রার উপর নির্ভর করে খরাকে কয় ভাগে ভাগ করা হয়? 3। তীব্র খরায় কয় ভাগ ফসল ঘাটতি হয়? 70 থেকে 90। মাঝারি খরায় কত ভাগ ফলন ঘাটতি হয়? 40 থেকে 70। সাধারণত খরার কত ভাগ ফলন ঘাটতি হয়? 15 থেকে 40। ফসল উৎপাদন মৌসুমের উপর ভিত্তি করে খরাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে।
জলবায়ু পরিবর্তনের কারণে দেশের কোন অঞ্চলে খরার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে? দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে। লবণাক্ততায় আক্রান্ত জেলা কোনটি? সাতক্ষীরা। বর্তমানে লবণাক্ত আক্রান্ত জমির পরিমাণ কত হেক্টর? 10.56। বর্তমানে 16.79 লাখ হেক্টর উপকূলীয় জমির শতকরা কত ভাগ বিভিন্ন মাত্রায় লবণাক্ততা আক্রান্ত? 62.52। লবণাক্ততা মাত্রার উপর ভিত্তি করে লবণাক্ত আক্রান্ত মাটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। উপকূলীয় এলাকায় শতকরা কত ভাগ জমি বিভিন্ন মাত্রায় পরীক্ষিত হয়? 50। উপকূলীয় এলাকায় BR23, B ধান 40, B ধান 41 জাত কোন মৌসুমে চাষ করতে হয়? আমন। উপকূলীয় এলাকায় B ধান 47, B ধান 8 জাত কোন মৌসুমে চাষ করা যায়? ব্রো। খরা অবস্থায় ফসলের অভিযোজনের সবচেয়ে সহজ উপায় কোনটি? খরা এড়িয়ে যাওয়া। ফেলনের ফুল ফোটা হতে দানা পরিপক্ক হতে কতদিন সময় লাগে? 17 থেকে 20। কোনটি চাষ করে খরাপ্রবণ এলাকায় খরা শুরু হওয়ার পূর্বেই ফসল তোলা সম্ভব? গোমটর। ফসলের খরা প্রতিরোধ কৌশলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। খরা সহ্যকরণ কৌশলে ফসল ফুল ফল ধারণ করে কখন? খরা চলে গেলে। খরা সহিংস ফসল খরা অবস্থায় কোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কোনটি জমে রাখে? দ্রব্য। অনেক ফসল পাতার কোষে পানির পরিমাণ কমে গেলেও কোনটির জন্য পাতা নেতিয়ে পড়ে না? মোটা কোষ প্রাচীন। খরার প্রভাবে উদ্ভিদ দেহের কোনটি ভেঙে বিভিন্ন জৈব রাসায়নিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়? প্রোটিন। উদ্ভিদের দেহে কোনটি বেশি মজুদ থাকতে খরা প্রতিরোধ সহ্য করে? প্রোটিন। উদ্ভিদ দেহে কোনটি ভেঙে নানা রকম বিষাক্ত দ্রব্য উৎপন্ন হতে পারে? প্রোটিন। কিছু কিছু উদ্ভিদের প্রোটিন নামক রাসায়নিক দ্রব্যের কাজ কি? বিষাক্ত দ্রব্য বিষাক্ততা হ্রাস করা। অভ্যন্তরীণ জলাশয় থেকে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বের কততম? তৃতীয়। এদেশে অভ্যন্তরীণ মুক্ত ও বদ্ধ জলাশয়ের মোট পরিমাণ কত হেক্টর? 4.7। এদেশের সামুদ্রিক এলাকার পরিমাণ কত বর্গমিটার? 1,66,000। বর্তমান 2011 থেকে 12 দেশে মাছের উৎপাদন প্রায় কত লক্ষ মেট্রিক টন? 32.62। 20 থেকে 21 সাল নাগাদ এদেশে মৎস্য উৎপাদন লক্ষ্যমাত্রা কত লক্ষ হেক্টর? 45 থেকে 50। জলবায়ু বৈশিষ্ট্য নির্ভর করে কোনটির উপর? সূর্যালোক। প্রকৃতভাবে মাছের উৎপাদন ও জৈব বৈচিত্র্য কমে যাওয়ার কারণ কি? জলবায়ু পরিবর্তন। চাষিরা কোন মাসে মৌসুমী পুকুরে মাছ ছাড়ে? এপ্রিল ও মে। দেশি জাতের মাছ ছোট মাছের প্রজনন কাল কখন? এপ্রিল ও মে। কোন নদীতে প্রাকৃতিকভাবে রুই মাছ ডিম পাড়ে? হালদা। সামুদ্রিক মাছের উৎকৃষ্ট আবাসস্থল কোনটি? কোরাল রিফ বা প্রবাল। জলবায়ু পরিবর্তনের ফলে কোনটি কমে যায়? বৃষ্টিপাত। কোনটি বেশি থাকার কারণে হ্যাচারিতে মাছ কৃত্রিম প্রজননে সাড়া দিচ্ছে না? তাপমাত্রা। স্বল্প গভীর পুকুরে কোনটির জন্য মাছ সহজে রোগাক্রান্ত হচ্ছে? অধিক তাপমাত্রা। কম বৃষ্টির কারণে কোন উপাদান সরবরাহে চাষের অতিরিক্ত খরচ করতে হচ্ছে? পানি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণ কি? তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন মাছের ডিমের পরিপক্কতা এগিয়ে আসছে? বড মাছ। বায়ুমণ্ডল দিন দিন কোনটির পরিমাণ বাড়ছে? কার্বন ডাইঅক্সাইড। জলবায়ু পরিবর্তনের ফলে মাছ উষ্ণমণ্ডলীয় অঞ্চল থেকে কোন অঞ্চলে সাগরের দিকে সরে যাচ্ছে? মেরু। মৎস্য ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব কয়টি? 3টি। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মৎস্য উৎপাদনের প্রভাব কতটি? 4টি। সামুদ্রিক মৎস্য ক্ষেত্রে প্রভাব কয়টি? 3টি। জলবায়ু পরিবর্তনে মাছের নিরাপদ বিচরণ ক্ষেত্রে কি হয়ে যেতে পারে? মাছ শূন্য। নিচের কোনটি রুই মাছের প্রজননকাল? বৈশাখ মাস। কোনটি চাষযোগ্য মাছ নয়? ইলিশ। মাছ চাষের ক্ষেত্রে আমাদের দেশের অবস্থান বিশ্বের কততম? 5ম। মাছ আমাদের দেশের জনগণ কি পরিমাণ প্রাণীজ আমিষের যোগান দেয়? 60%। দেশের শতকরা কত ভাগ মানুষ মৎস্য খাতে বিভিন্ন নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে? 10 থেকে 50। পশু পাখির খরাজনিত সমস্যা কয়টি? 9টি। পশু পাখির বন্যাজনিত সমস্যা কয়টি? 10টি। পশু পাখির জলশ্বাসজনিত সমস্যা কয়টি? 5টি। প্রকৃত দুর্যোগ কমাতে বা এড়াতে কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? বৃক্ষরোপণ। গবাদি পশুর কৃত্রিম রোগের কারণ কি? বন্যাজনিত সমস্যা। বাংলাদেশে প্রকৃতির দুর্যোগ নয় কোনটি? তুষারপাত। পানি দূষিত হওয়ার কারণ কি? বন্যা। পরোক্ষ ও ঘন। উফশী জাতের ধানের বৈশিষ্ট্য কোনটি? গাছ খাটো ও শক্ত হয়। উফশী ধানের কোন বৈশিষ্ট্য তাকে আধুনিক ধান রূপান্তরিত করবে? স্বল্প জীবনকাল। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত উফশী ধানের কতটি জাত উদ্ভাবন করেছে? 61টি। শুধু আউশ মৌসুমে চাষ করা হয় এরূপ জাত কতটি? 8টি।
BR9 সুফলা কী ধরনের জাত? উচ্চ ফলনশীল জাত। শুধু আউশ মৌসুমে নিচের কোনটি চাষ করা হয়? BR20 নিজামি। শুধু আমন মৌসুমে চাষকৃত কয়টি? 27টি। শুধু বোরো মৌসুমে চাষ জাত কয়টি? 16টি। নিচের কোনটি ধানের আমন মৌসুমে জাত? মুক্তা। আউশ জাতের উফশী ধান রোপণের চারার বয়স কতদিন হবে? 20 থেকে 25। শুধু আমন মৌসুমে চাষ করা যায় এরূপ উফশী জাত কতটি? 27টি। বিধান 62 কোন মৌসুমে চাষ করা হয়? আমন মৌসুমে রোপণের জন্য চারার বয়স কতদিন হতে হবে? 25 থেকে 30। শুধু বোরো মৌসুমে চাষ করা যায় এরূপ উফশী জাত কতটি? 16টি। বোরো মৌসুমে উফশী জাত কোনটি? শাহজালাল। বোরো মৌসুমে উফশী ধানের চারার বয়স কতদিন হতে হবে? 35 থেকে 45। বীজতলা কত প্রকার? 4। আউশ ও আমন মৌসুমে জাগ দেওয়া বীজ কত ঘন্টার মধ্যে অঙ্কুরোদ্গমন হয়? 48। বোরো মৌসুমে কত ঘন্টার মধ্যে ধান বীজ অঙ্কুরিত হয়? 72। ধান চারা তৈরির জন্য সাধারণত কত ধরনের বীজতলা তৈরি করা যায়? 4। টুংরো রোগ ছড়ায় কোনটি? পাতা ফড়িং। ধান গাছের পাতা আগা কেটে কোন পোকা দমন করা যায়? পাতা ফড়িং। কোনটি ভাইরাসজনিত রোগ? টুংরো। কোন রোগে আক্রান্ত হলে ধান ফসল কুশি হয় না? টুংরো। ধানের টুংরো রোগ কী ধরনের রোগ? ভাইরাসজনিত। উফশী জাতের ফসল শতক প্রতি কত? 20 থেকে 24। শীষের উপরের দিকে শতকরা কত ভাগ ধানের চাল শক্ত হলে পেকেছে বলে বিবেচিত হয়? 80। ধান মাড়াই পর কতদিন পূর্ণ রোদে শুকাতে হয়? 3 থেকে 4। উফশী জাতের ধান হেক্টর প্রতি ফলন কত টন? 5 থেকে 6। ধান গাছের পাতা আগা কেটে কোন পোকা দমন করা যায়? পামরি পোকা। বাংলাদেশে কত ধরনের পাট আছে? 4। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত কত দেশি পাটের জাত উদ্ভাবন করেছে? 17টি। BJRI এ পর্যন্ত কতটি তোষা পাটের জাত উদ্ভাবন করেছে? 16টি। BJRI এ পর্যন্ত কতটি কেনাফ জাতের পাট উদ্ভাবন করেছে? 2টি। BJRI কর্তৃক এ পর্যন্ত উৎপাদিত মেস্তা পাটের জাত কতটি? 1টি। CBL এক কী ধরনের পাটের জাত? দেশি। HC24 কিসের জাত? পাট। চিনসুরা গ্রিন কোন পাটের জাত? তোষা। HC95 কোন পাটের জাত? কেনাফ। HC24 কোন পাটের জাত? মেস্তা। বাংলাদেশে চাষকৃত ডালের মধ্যে মাষকলাইয়ের এই স্থান কত? চতুর্থ। বাংলাদেশে মোট উৎপাদিত ডালের শতকরা কত ভাগ মাষকলাই? 9 থেকে 11। কোন জেলায় মাষকলাইয়ের চাষ বেশি হয়ে থাকে? চাঁপাইনবাবগঞ্জ। মাষকলাই চাষের উপযুক্ত মাটি কোনটি? দোআঁশ। সাধুহাটি কোন ফসল জাত? মাষকলাই। কোন ফসলটি কম চাষে উৎপাদিত করা যায়? মাষকলাই। রাজশাহী অঞ্চলে ডালের চাষ ভালো হয় কেন? আবহাওয়ার কারণে। সারি পদ্ধতিতে বপনের জন্য শতক প্রতি কত গ্রাম মাষকলাইয়ের বীজ দরকার? 100 থেকে 200। পশু খাদ্যের জন্য সিটি পদ্ধতির শতক প্রতি কত গ্রাম মাষকলাইয়ের বীজ প্রয়োজন? 200 থেকে 240। মাষকলাইয়ের বীজ বপন করার ক্ষেত্রে সারি থেকে সারি দূরত্ব কত সেমি রাখতে হবে? 30। মাষকলাই চাষের জন্য কোন সার প্রয়োগ করলে ইউরিয়া প্রয়োগ করা দরকার হয় না? অণুজীব সার। মাষকলাই চাষে শতক প্রতি কত গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে হয়? 160 থেকে 180। শাকসবজিতে প্রচুর পরিমাণ কোন ভিটামিন থাকে? ভিটামিন সি। উৎপাদিত মৌসুমের উপর ভিত্তি করে কোন শাকসবজিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কোনটি শীতকালীন সবজি? টমেটো। কোনটি গ্রীষ্মকালীন সবজি? করলা। কোনটি 12 মাসি সবজি? বেগুন। শাকসবজি উৎপাদনের বিবিধ বিষয় কোনটি? 10টি। শশা কী ধরনের রোগের উপশম করে? কোষ্ঠকাঠিন্য দূর করে। হজম ও কোষ্ঠকাঠিন্য কাজ করে এরূপ সবজি কোনটি? শশা। বাংলাদেশে কত প্রজাতির শাকসবজি চাষাবাদ হয়? 60। উৎপাদন মৌসুমের উপর ভিত্তি করে সবজি কত প্রকার? 3। পুষা জয়ন্তী কিসের জাত? পালং শাক। পালং শাক কোন চাষের সময় চাষ করা হয়? শীতকাল। সবুজ বাংলা কিসের জাত? পালং শাক। পালং শাক চাষে শতক প্রতি কত গ্রাম টিএসপি দিতে হয়? 500। পালং শাক চাষে শতকরা প্রতি গ্রাম এমপিও সার প্রয়োগ করতে হয়? 500। মুক্তকেশী কি বেগুনের জাত? ইসলামপুরি কোন ফসল জাত? বেগুন। কোনটি বেগুনের বিদেশি জাত? ফ্লোরিডা বিউটি। বেগুনের জমিতে শতক প্রতি কত কেজি গোবর সার দেওয়া দরকার? 40 কেজি। বেগুনের রোপণ করা চারা থেকে চারা দূরত্ব কত? 60। বেগুন চাষে শতক প্রতি কত গ্রাম টিএসপি দিতে হয়? 500।
বেগুন খেতে কত প্রজাতির পোকা আক্রমণ করে? 16। বেগুনের রোগ দমনের উপায় কয়টি? 8টি। বেগুনের ডগা ও ফল ছিদ্র দূরীকরণ কোনটি ব্যবহার করা হয়? সুমিমিথিয়ন। বেগুনের পোকা প্রতিরোধ জাত কোনটি? বড়ি বেগুন 7। সাধারণত প্রতি শতক কত কেজি বেগুন উৎপন্ন হয়? 140। ম্যানগ্রোভ বনের মধ্যে কত লক্ষ হেক্টর কৃত্রিম বন? 1.34। সুন্দরবন নামকরণ করা হয়েছে কোন বৃক্ষের নামানুসারে? সুন্দরী। বায়বীয় মূল হয়েছে কোন উদ্ভিদের? সুন্দরী। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোন ধরনের বন অবস্থিত? ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বনের অপর নাম কি? লোনা পানির বন। ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ কি? সুন্দরী। ঊর্ধ্বমুখী বায়বীয় মূল কোন বনের বৈশিষ্ট্য? লোনা পানির বন। কোনটি ম্যানগ্রোভ বনের উদ্ভিদ? পশুর। বাংলাদেশের ঐতিহ্যবাহী বন কোনটি? সুন্দরবন। বাংলাদেশের বনভূমির কাঠের মোট মজুদ কত মিলিয়ন ঘনমিটার? 88.91। মানুষের তৈরি উপকূলীয় বনের প্রভাব বৃক্ষ কি? কেওড়া। কোন গাছের পাতা ঘরের ছাউনি বা বেড়া তৈরি করতে ব্যবহৃত হয়? গোলপাতা। পরিবেশে ভারসাম্য রক্ষায় শতকরা কত ভাগ বন থাকা প্রয়োজন? 25। বাংলাদেশের মোট ভূমির শতকরা কত ভাগ বন? 17। বাংলাদেশের কোন অঞ্চলে বনভূমির পরিমাণ অনেক বেশি? দক্ষিণ পশ্চিম অঞ্চলে। দেশের কোন অঞ্চলে বনভূমির পরিমাণ খুবই কম? উত্তর। আয়ত দিক দিয়ে নিচের কোনটি ক্রমটি সঠিক? পাহাড়ি বন, ম্যানগ্রোভ বন, গ্রামীণ বন এবং সমতল ভূমির বন। বন আইন লঙ্ঘন করলে ন্যূনতম কত মাসের জেল হতে পারে? 6। বন আইন লঙ্ঘনের ন্যূনতম জরিমানা কত হাজার টাকা? 5,000। বন আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ কত বছর জেল হতে পারে? 5 বছরের। বন আইন লঙ্ঘনের বিচার কোন আদালতে হয়ে থাকে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালতে। একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ বিধি অনুসারে বন্যপ্রাণী হত্যা আইন দণ্ডনীয় অপরাধ কোন ক্ষেত্রে অপরাধ হবে না? মানুষের জীবন বাঁচাতে। বনজ নাসারির আবিধানিক অর্থ কী? চারালয়। নাসারির ধরন কত প্রকার? 4 প্রকার। মাধ্যম ভিত্তিক নার্সারি কয় ধরনের? 2 ধরনের। অর্থনৈতিক ভিত্তিক নার্সারি কত প্রকার? 2। সাধারণত কয় ভাগে গাছ থেকে বীজ সংগ্রহ করা হয়? 2। পলিব্যাগ আকারে 15 সেমি ইন্টু 10 সেমি হলে প্রতি বর্গমিটার চারার সংখ্যা কতটি হবে? 65। নার্সারির বক্ষকে কতটি বেড থাকতে পারে? 10 থেকে 12। পলিব্যাগ চারা উত্তোলনের জন্য বেড তৈরি করতে বেডকে কত সেমি উঁচু করে উপরিভাগ সমান করতে হয়? 10 থেকে 15। পাইন গাছের বীজ কোন জাতীয় বীজ? কোন? বীজ নিষ্কাশনের প্রথম পদ্ধতি কয়টি? 3টি। অঙ্কুরোদ্গমন কত দিনের মধ্যে হলে তা সংক্ষিপ্ত অঙ্কুরোদ্গমন বলে? 4 থেকে 7 দিন। কোনটি বীজ শুকানো পদ্ধতি নিষ্কাশন করা হয়? জাবল। কোনটি বীজ পচন পদ্ধতি নিষ্কাশন করা হয়? আম। পটজাতীয় ফল কোনটি? বাবলা। কোন জাতীয় ফল মাটিতে পড়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়? পাইন। প্যাপসিওল জাতীয় ফল কোনটি? মেহগনি। উদ্ভিদের প্রধান বংশবিস্তার উপকরণ কোনটি? বীজ। সমবায় সংগঠনকে কারা সহযোগিতা করে? রাষ্ট্র। মূলধন সংগ্রহ করা কাদের কাজ? সমবায়ের। কৃষি সমবায়গুলো সাধারণত কোথায় হয়? এলাকায়। সঞ্চয় সমবায়ের মূল কাজ কোনটি? মূলধন সংগ্রহ। কৃষি উপকরণ সমবায়ের মূল উদ্দেশ্য কোনটি? বীজ সার সংগ্রহ। কৃষি বাজারজাতকরণ সমবায়ের কাজ কোনটি? পণ্য মূল্য নির্ধারণ। সফলভাবে খামার পরিচালনার ন্যূনতম জমির পরিমাণ কত? 1 হেক্টর। কিসের মাধ্যমে অনেক জমির সার একই ব্যবস্থাপনা আনা হয়? সমবায়। কিভাবে উঁচু জমি সমবায় অন্তর্ভুক্ত করা যায়? প্রয়োজন মতো পানি সেচের মাধ্যমে। নিচের কোনটি ছাড়া কৃষিকাজ চালানো সম্ভব নয়? পানি। কয়েক দশক আগে বাংলাদেশ কৃষিকাজের জন্য কিসের সুপারিশ করা হতো? গভীর নলকূপ স্থাপনের। নিচের কোনটি পরিবেশ বান্ধব নয়? গভীর নলকূপ স্থাপন। নিরাপদ পানি সঞ্চিত থাকে কোথায়? জলাধারে। কিসের মাধ্যমে সেচের পানি ব্যবহার করা হয়? পাম্পের। নিচের কোনটি কৃষি যন্ত্রপাতির উদাহরণ? ট্রাক্টর। মূলত কিসের জন্য কৃষি যন্ত্রীকরণ প্রয়োজন? আধুনিকায়ন। কৃষকদের বীজ সার ঔষধ সরবরাহ করে কারা? কৃষি সেবা সংস্থা। ঋণ সংগ্রহ সহজ হয় সাধারণ কার জন্য? রেজিস্ট্রিকৃত সমবায়। সমবায়ের ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে সক্ষম কে? সমবায় প্রতিষ্ঠান। সমবায়গণ সম্মত হলে কিছু জমি জলাধারে পরিণত করে কোন পানি ধরে রাখা যায়? বর্ষার পানি।
সবচাইতে নিরাপদ পানি হলো কোনটি? বৃষ্টির পানি। যথাসময়ে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে সক্ষম কারা? সমবায় প্রতিষ্ঠান। সরকারের কৃষি সেবা সংস্থাগুলো কি কি সরবরাহ করে? বীজ, সার, ঔষধ। কৃষির জন্য কোনটি সহায়ক কৃষি ঋণ প্রাপ্তি? পাওয়ার টিলার ট্রাক্টর কোথা থেকে ব্যবহার করা হয়? কৃষিকাজে। জলধারে সঞ্চিত পানি সবচেয়ে বেশি নিরাপদ, এর কারণ কি? সারা বছর ব্যবহার করা যায়। জলধারে পানি লাভজনক কেন? অন্যান্য আনুষঙ্গিক কাজে লাগে। দরিদ্র কৃষকরা কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে পারে না কেন? প্রয়োজনীয় অর্থ না থাকায়। এবং কৃষি উৎপাদিত বৃদ্ধি সংক্রান্ত এক কর্মশালায় কালাম সাহেব কৃষি যন্ত্রপাতিকরণের কথা বলেন। তিনি এটি দ্বারা কি বুঝিয়েছেন? পাওয়ার টিলার ট্রাক্টর ব্যবহার। গ্রীষ্ম মৌসুমে ফসল ফলনের জন্য নিচের কোনটি প্রয়োগ করতে হয়? পানি সেচ। কৃষিকাজে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? পানি ছাড়া কৃষিকাজ সম্ভব নয়। ঋণদাতা প্রতিষ্ঠান রেজিস্ট্রিকৃত কৃষি সমবায় ঋণ দিতে স্বচ্ছন্দ বোধ করেন কেন? ঋণ পরিশোধ করতে পারে। সমবায় ভিত্তিতে কৃষি উৎপাদন প্রথম কাজ কোনটি? ঋণ দেওয়া। বিধি নির্ধারণের ক্ষেত্রে সমবায় প্রতিষ্ঠানগুলো কাদের সাহায্য করতে পারে? রাষ্ট্রীয় সমবায় অধিদপ্তর। কৃষি পণ্য উৎপাদনের মূল উদ্দেশ্য কোনটি? লাভ বা মুনাফা। কৃষি সময় কোন ধরনের কার্যক্রম হয়ে থাকে? সম্বলিত। সমবায় সংগঠন গড়ে তোলার মূল কারণ কোনটি? আর্থিক উন্নয়ন। কৃষি পণ্যের সংরক্ষণ ও বিপণন হিসাবে ঠিকমতো রক্ষা করতে পারে নিচের কোনটি? সমবায় সংগঠন। সমবায় সমিতি গড়তে কাদের প্রণীত গঠন প্রণালী অনুসরণ করতে হবে? সমবায় অধিদপ্তর। কৃষি সমবায় কোন ধরনের কার্যক্রম? সম্মিলিত কার্যক্রম। একই সঙ্গে কৃষি সমবায় সংগঠন গঠন কে প্রণয়ন করে? সমবায় অধিদপ্তর। পারিবারিক কৃষি খামার পরিবারের কোন চাহিদা মেটায়? খাদ্য ও পুষ্টি। পরিবার কৃষি খামার পরিবার কোন ধরনের সুযোগ সৃষ্টি করে? বাড়তি আয়। এদেশে কৃষকের কৃষ্টি অবিচ্ছিন্ন অংশ কোনটি? গৃহপালিত পাখি পালন। আমাদের দেশি গাভী দৈহিক কত লিটার দুধ দেয়? 1.1 থেকে 1.5 লিটার। লিয়াকত হোসেন পক্ষে তার খামারে উন্নত খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করা সম্ভব নয়। তিনি তার খামার সর্বশেষ কতটি হাঁস মুরগি পালন করতে পারে? 15টি। একটি গাভীর জন্য কি পরিমাণ জায়গা দরকার? 1 থেকে 2 বর্গমিটার। পারিবারিক খামারে সর্বোচ্চ কতটি উন্নত জাতের হাঁস বা মুরগি পালন করা যায়? 300টি। সফলভাবে পারিবারিক পোলট্রির খামার পরিচালনার জন্য কি থাকা উচিত? প্রশিক্ষণ। বাংলাদেশে পারিবারিকভাবে কোনটি পালন করা খুবই লাভজনক? ছাগল। আমাদের দেশে পারিবারিক ছাগল পালন লাভজনক কেন? বাজারে ছাগলের মাংসের চাহিদা ব্যাপক। একজন মানুষের বছরে কত লিটার দুধ পান করা দরকার? 90। বাংলাদেশে একজন মানুষ গড়ে বছরে কত লিটার দুধ পান করে থাকে? 10 লিটার। আমাদের দেশে গাভী দৈহিক দুধ দেয় কত লিটার? 1 থেকে 1.5 লিটার। হলস্টাইন ফ্রিজিয়ান ও জার্সি জাতের সংকর গাভী দৈহিক কত লিটার দুধ দেয়? 15 থেকে 20 লিটার। পারিবারিক খামারে গাভীর সংখ্যা কয়টি? 2 থেকে 5টি। ডক্টর সলস্লেট কোন দেশে অধিবাসী ছিলেন? জার্মান। দুধ প্রস্তুতিকরণ প্রক্রিয়া 162 সেলসিয়াস তাপমাত্রায় কত সময় পর্যন্ত উত্তপ্ত করা যায়? 15। প্রস্তুতিকরণ কয় প্রকার হয়ে থাকে? 3। দেখো, পারিবারিক কৃষি খামার কী ধরনের প্রতিষ্ঠান? অর্থনৈতিক। ব্রয়লার মুরগি পালনের ব্যয়ের খাত কয়টি? 2টি। খামারের জমি, ঘর, আসবাবপত্রের খরচকে কি বলে? স্থায়ী খরচ। খামারে বাচ্চা ক্রয় ও দৈনন্দিন খরচকে কি বলে? চলমান খরচ। ব্রয়লার বাচ্চা পালনকালে শেষ পর্যন্ত 100টির মধ্যে কতটির মৃত্যু হয়? 2 থেকে 5টি। কোনটি চলমান খরচের খাত? মুরগির খাদ্য। খামার প্রতিষ্ঠা করার পর প্রতিদিন যে খরচ হয় তাকে কি বলে? চলমান খরচ। স্থায়ী খরচের খাত কোনটি? আসবাবপত্র ক্রয়। ব্রয়লার মুরগির পালনের বাৎসরিক অপচয় খাত কয়টি? 3টি। খামারের তথ্য লিপিবদ্ধ করার কারণ কি? মোট আয় ব্যয়ের পরিমাণ জানা যায়। খামার স্থাপনের প্রধান উদ্দেশ্য বাস্তবায়িত করতে কোনটি দরকার? সুষ্ঠু পরিকল্পনা। পারিবারিক খামারের তথ্য লিপিবদ্ধ করা প্রয়োজন কেন? আয় ব্যয়ের হিসাব ঠিক রাখার জন্য। মুরগির খামারে কোনটি মাছ চাষের ব্যবহৃত হয়? লিটার। খাবারে বরাদ্দকৃত অর্থের মূল কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো।